মাদারীপুরের মহাসড়কগুলোতে বিভিন্ন ধরনের যানবাহন চালাতে প্রায় দেখা যাচ্ছে কিশোরদের। একদিকে ড্রাইভিংয়ে যেমন অপ্রাপ্তবয়স্ক, অন্যদিকে ট্রাফিক আইন সম্পর্কে তাদের নেই তেমন ধারণাও। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। জেলা প্রশাসন বলছে, অপ্রাপ্তবয়স্কদের এমন যানবাহন চালানোতে বাড়ছে কিশোর অপরাধও। পুলিশের দাবি, শুধুমাত্র আইন দিয়ে শিশু কিশোরদের আটকানো সম্ভব নয়, প্রয়োজন গণসচেতনতা। মাদারীপুর থেকে শাহাদাত হোসেন জুলের রিপোর্ট, জানাচ্ছেন তানিয়া আহমদ। কেসারেন শেকড় থেকে শিখরে। মাদারীপুরের রাজৈর উপজেলার মোল্লাকান্দি গ্রামের আকরাম ব্যাপারীর 15 বছরের ছেলে ইয়াসিন অসুস্থ রোগী নিয়ে 30 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছে জেলার 250 শয্যা হাসপাতালে। এভাবেই প্রতিনিয়ত মহাসড়কে গাড়ি চালাচ্ছে ইয়াসিন। আমার মা অনেক দূর থেকে আসছে, সে বলছে যে আমার একটু কষ্ট করে নামাই দেবে। এদিকে 10 বছরের এক শিশু তার 2 বন্ধুকে নিয়ে ঝড়ের গতিতে চালাচ্ছে মোটরসাইকেল। নেই মাথায় হেলমেট, ট্রাফিক আইন সম্পর্কেও কোনো ধারণা নেই তার। প্রতিদিনই জেলার মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে মোটরসাইকেল, প্রাইভেট কার, সিএনজি ও অটোরিকশা চালাচ্ছে তারা। জেলা প্রশাসনের দাবি, অপ্রাপ্ত বয়স্কদের এমন যানবাহন চালানোই সড়ক দুর্ঘটনার সাথে বাড়ছে কিশোর অপরাধ। ইয়াং জনগোষ্ঠী 18 বছরের নিচে মাইনর, তাদের বেলায় আসলে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দেওয়াটা অনেকটা জটিল হয়ে দাঁড়ায়। তারপরও আমরা তাদেরকে কিশোর যে সংশোধনাগার, সেখানে আমরা পাঠানোর চেষ্টা করি। আইন প্রয়োগের পাশাপাশি পরিস্থিতি থামাতে পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে, জানান অতিরিক্ত পুলিশ সুপার। কিশোর গ্যাং এবং অন্যান্য আমাদের যে সকল নাশকতাকারী যারা আছে তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের সাঁড়াশি অভিযান চলছে। এরই সূত্র ধরে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় চেকপোস্ট পরিচালনা করছি এবং চেকপোস্টে আমরা কিন্তু বিভিন্ন মোটরসাইকেল, বিভিন্ন গাড়ি সব কিছুর কিন্তু বৈধ কাগজপত্র আছে কিনা, যিনি গাড়ি চালাচ্ছেন তার বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি। তানিয়া আহমদ, জিটিভি নিউজ।